একটি দুরূদ পড়লে সকল রোগ থেকে মুক্তি পাবেন। এটা হচ্ছে দুরূদে শেফা। এটার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, দুরূদ হচ্ছে এমন একটি আমল, আপনি যত বড় বিপদে পড়বেন এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাত্র একবার, অনলি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, অন্য একটি হাদিসের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 10টি রহমত আল্লাহ তাআলা তাকে দান করবেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন। কতটা ফজিলত এই দুরূদের ভিতরে! আর এই দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরাতুল আহজাবের 56 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন মানে হচ্ছে কি, আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন মানে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাজিল করতে থাকেন। ফেরেশতারা দুরূদ পাঠ করেন মানে ফেরেশতারা রহমতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। এবং আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে রেফারেন্স দিয়ে তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, অবশ্যই অবশ্যই তোমরা নবীর উপরে দুরূদ পাঠ করো। ছোট্ট একটি দুরূদের কথা বলবো। অনেকে বিভিন্নভাবে রোগের ভিতরে আছেন, অসুস্থ অবস্থায় আছেন, বিভিন্নভাবে পেরেশানিত আছেন, অসুস্থতার কারণে আপনি কোনো কাজ করতে পারতেছেন না। মনে রাখবেন, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে সুস্থতার নেয়ামত। অনেকে যারা অসুস্থ আছেন, গোপন রোগের ভিতরে আছেন, কাউকে কিছু বলতেই পারছেন না, এই ছোট্ট দুরূদটি পড়লে আল্লাহ তাআলা এই রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। ছোট্ট একটি দুরূদ। এই দুরূদটি যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সকল রোগ থেকে হেফাজত করবেন। অনেকে কঠিন রোগের ভিতরে পড়ে আছেন, অনেকেই অসুস্থতার ভিতরে আছেন। অসুস্থ থাকলে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করা যায় না। অসুস্থ থাকলে আপনি কাজে লিপ্ত হতে পারবেন না। অসুস্থ থাকলে আপনি রাতভর ইবাদত করতে পারবেন না। যখন আপনি সুস্থ থাকবেন তখনই আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারবেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন। এজন্য যারা কঠিন বিপদের ভিতরে আছেন, এই ছোট্ট দুরূদটি পড়বেন। হাদিসের ভিতরে এভাবে আছে, যদি কোনো ভয়ঙ্কর কোনো ভাইরাস এমনভাবে লিপ্ত হয়ে যায়, এমন কোনো রোগ বের হয়ে যায় যেটা মানুষের ভিতরে ভাইরাস আকারে সকলের মাঝে ছড়িয়ে পড়েছে, যদি ফজরের নামাজের পরে এই ছোট্ট দুরূদটি পড়া হয়, সকলে মিলে যদি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই রোগ থেকেও তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন। এজন্য এই দুরূদটি আমরা অবশ্যই পড়ার ট্রাই করব এবং যাদের রোগ আছে, যাদের রোগ নাই তারাও আমরা পড়ব। যাদের রোগ আছে তারা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তাদেরকে সকল রোগ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।